আমি যে শাড়িটি পরে আছি সেটা আর 5-10টা শাড়ির মধ্যে কোনো সাধারণ শাড়ি নয়। এটি পুরোটাই হাতে বোনা, কোনো ফ্যাক্টরি বা মেশিনের ছোঁয়া নেই এতে। একসময় ট্রাইবাল বাড়ির আঙিনায় তৈরি হয় শাড়ি, আজ বাংলাদেশের অন্যতম একটি জিআই পণ্য। আমরা বলছি সিলেটের বিখ্যাত মণিপুরি শাড়ি নিয়ে। এটি মূলত মণিপুরি মেইতেই সম্প্রদায়ের হাতে বোনা একটি হ্যান্ডলুম শাড়ি। সিলেটের পাহাড়, নদী আর চা বাগানের মাঝে প্রায় 2 শতাব্দী আগে বসতি করেছিল এই জনগোষ্ঠী। যুদ্ধ বিধ্বস্ত এবং ঘরহারা হয়ে সে সময় তারা এখানে এসেছিল, আর সঙ্গে ছিল তাঁত আর বুননের জ্ঞান। এক সময় এমন ছিল যে যখন প্রায় প্রতিটি মণিপুরি বাড়িতে ছিল একটি করে তাঁত বা লুম। উইভিং ওয়াজন্ট বিজনেস অ্যান্ড ইট ওয়াজ দ্যার ডেইলি লাইফ। মণিপুরি শাড়ি দেখলে যে জিনিসটা খুব ভালো বোঝা যায় যে এটি অনেক লাইট, ব্রিদেবল অ্যান্ড অলমোস্ট এয়ারি। গরম আর আর্দ্র আবহাওয়ার জন্য একদম পারফেক্ট। এতে সাধারণত কটন এবং সিল্কের সুতা ব্যবহার করা হয়। এটি কোনো ফ্যাক্টরি ফার্স্ট প্রোডাক্ট নয়, যত্ন এবং সময় দিয়ে তৈরি করা একটি কাপড়। একটি হ্যান্ডলুম শাড়ি তৈরি করতে সময় লাগে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত। সময় অবশ্য নির্ভর করে এতে ব্যবহার করা মোটিভ এবং সুতার থিকনেসের উপর। এই শিল্পের আসল শক্তি হলেন মণিপুরী নারীরা। এখানকার প্রায় 95% কারিগরি হলেন নারী। এখানে বই পড়ে কিছু শেখানো হয় না, যা শেখানো হয় দেখে দেখে, না হলে হাতে ধরে। মা থেকে মেয়েতে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বুনন কৌশল চলে আসে। শাড়ি তৈরির প্রসেসটাও খুব সুন্দর। প্রথমে সুতা প্রস্তুত করা হয়, এরপর তাতে টানা সেট করা হয়, এরপর ধীরে ধীরে চলে বুনন, সবশেষে আসে ফিনিশিং পার্ট। আর এখানেই ঘটে ম্যাজিক। হাতের টানের সামান্য পার্থক্যের জন্য প্রত্যেকটি মণিপুরি শাড়ি হয় একদম ইউনিক। দ্যাটস ওয়াই নো টু মণিপুরি শাড়ি আর এভার সেম। মণিপুরি শাড়িতে যে রংগুলো ব্যবহার করা হয় তা চোখের সৌন্দর্যের জন্য এমনি কোনো রং নয়, এর মানেও আছে। লাল মানে ভালোবাসার শক্তি, সবুজ মানে জীবন আর উর্বরতা। যে মোটিভ গুলো ব্যবহার করা হয় তাও আসে প্রকৃতি, বিশ্বাস আর সংস্কৃতি থেকে। বিয়ে হোক, কোনো ধর্মীয় উৎসব বা বিশেষ কোনো সামাজিক অনুষ্ঠান, মণিপুরি শাড়ি জাস্ট নট অ্যাটায়ার, এটি ঐতিহ্য, সম্মান আর গর্বের প্রতীক। সো when someone wears it, they are saying, this is where I come from. 2025 সালের মে মাসে বাংলাদেশের 56তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় এই মণিপুরি শাড়ি। কিন্তু এখনো প্রান্তিক তাঁতিদের জীবন এতটা সহজ নয়। মূলধন সংকট, বাজারের জটিলতা এবং মেশিনে তৈরি নকল পণ্যের ছড়াছড়িতে তাঁত শিল্প আর চাপের মুখে। প্রতিটি শাড়ি বুনে দেয়া নারীদের শ্রম এবং সময় অনেকাংশে চলে যাচ্ছে ফরিয়ার ব্যবসায়ীদের পকেটে। তাই তাঁতিদের প্রকৃত উপার্জন কমে যাচ্ছে। নতুন প্রজন্মও দেখছে অন্য পথ। তাই মণিপুরি শিল্প আজ হুমকির মুখে। সবকিছুর মধ্যে একটি আশার কিরণ হলো সোশ্যাল মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম গুলো মণিপুরি শাড়িকে আবার নতুন করে তুলে ধরছে। বাংলাদেশের মানুষ বুঝতে চেষ্টা করছে প্রতিটি শাড়ি হলো প্রমাণ জীবনের, গল্পের, সংগ্রামের আর সংস্কৃতির। That's why Manipuri shari is not anymore a old-fashioned clothing today. It's heritage, slow, ethical fashion and meaningful. তাই মণিপুরি শাড়ি বিক্রি বাড়ছে। শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে মণিপুরি শাড়ি পৌঁছে যাচ্ছে সারা দেশে, এমনকি সারা বিশ্বে। সিলেটের লামাবাজার পয়েন্টেই আছে মণিপুরি শাড়ির বিশাল বাজার। সাপ্তাহিক মঙ্গলবার ছাড়া প্রতিদিনই আপনারা কিনতে আসতে পারেন আপনার পছন্দের মণিপুরি শাড়ি। মণিপুরি শাড়ি শুধু অতীত নয়, এটি আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ, আমাদের পরিচয় এবং অহংকার। সিলেটের একটি কর্নার থেকে মণিপুরি শাড়ি বাংলাদেশকে প্রেজেন্ট করছে ফ্রান্সের ফ্যাশন শোতে। তাই মণিপুরি শাড়ি বেছে নেওয়া মানে একটি সংস্কৃতিকে বেছে নেওয়া, তাকে বাঁচিয়ে রাখা। মণিপুরি শাড়ি ইজ আ হেরিটেজ দ্যাট ইউ ক্যান ওয়্যার।